তো আপনার কি মনে হয়নি এটা কোনো মসজিদ? এটা আসলে দেখেন পিছের ভিউটা, এটা হলো মসজিদ। মিনারের আপনার একটা বাতি জ্বলতে আছে আর একটা বাতি হয়তো বা নষ্ট, হ্যাঁ নষ্ট। বাড়ি বানাইতেছে মানে একই মডেলে, দেখেন দুইটা বাড়ি এক রকমের। আর এটা আমাদের আসসালামু আলাইকুম, আমি রাজশাহী গেছি সৌদি আরব থেকে। তো আমাদেরকে কি মনে হইতেছে যে আমি কোনো পার্কের ভিতরে আছি, যে না আমি কোনো পার্কের ভিতরে আছি না, আমি আছি সৌদি আরবের মসজিদে নামাজ পড়ে বাইরে আছি কেবল মাগরিবের। সত্যি দৃশ্যটা দেখার পর এত ভালো লাগতেছে, যেরকম আকাশের কালারটা মানে ভিউটা পিছনের, তারপরে আপনার লাইটিংটা দেখেন কত সুন্দর, সত্যি অসাধারণ। দেখেন তো আপনার কি মনে হয়নি এটা কোনো মসজিদ? এটা আসলে মনে হইতেছে একটা পার্ক। আবল ভাই, এটা কি গার্ডেন মনে হইতেছে না? এত সুন্দর থাকে না বাংলাদেশ, এরকম সুন্দর থাকলে আপনার বাংলাদেশে যে বস্তির পোলাপান আছে, তারপর যারা টোকাই আছে, হ্যাঁ আর এক একটা মনে করেন যে ল্যাম্প পোস্টগুলো আছে ছোটো ছোটো, হ্যাঁ এইগুলো নিয়ে আপনার চানাচুর খাইতো অথবা বাবা বাবা খায়ার লেগে মানে বেছে বেছে নিত। কত সুন্দর দেখেন তো মাশাআল্লাহ, মানে সৌন্দর্যটা দেখার পরে ভাই মুখ 2000 মতন। মন না চাইলেও ভাই নামাজ পড়তে অবশ্যই আইতে মন যায়। তারপরে আপনার আইলে মসজিদের সামনে আপনার মসজিদের কিছু না কিছু থাকে, হইলে খাজুর থাকবে, না হলে আপনার পানি তো আছেই ভাই। আসলে এই দৃশ্যটা আমি সবসময় ভাবি যে আসলে আমরা এরকমটা বাংলাদেশে কবে হইবে বা কখন পাবো? এত সুন্দর মানে সুন্দর মসজিদ, সুন্দর মানুষ, সুন্দর মন মানসিকতা, হ্যাঁ মানে সুন্দর পরিবেশ, সেটা কবে হইবে আমাদের দেশে? কবে সম্ভব ভাই বলেন? এটা কি আমাদের বাংলাদেশে কি আদৌ সম্ভব, বা আদৌ কি আমাদের সরকার বাংলাদেশের মানুষ পারবে? দেখেন সরকারের পরিবর্তন হলে তো হইবে না, মানুষেরও পরিবর্তনের দরকার আছে। মানুষেরও পরিবর্তন হইব, কারণ আমরা মানুষই তো পরিবর্তনশীল না। দেখেন তো মাশাআল্লাহ, আমার সত্যি মন চাইতেছে এই জায়গায় বসে থাকি, মানে এত ভালো লাগতেছে। অনেকদিন ধরে ভাবতেছি ভিডিও বানাম করে বানাই না হইতেছে না। দেখেন এটা আসলে বাথরুম বা ওয়াশরুম, এটার ভিতরে আপনার হাত পাও ধোয় বা প্রস্রাব করে, হ্যাঁ উজু করে, উজুখানা বা ওয়াশরুম একসাথে, হ্যাঁ। তো দেখেন এটা কত সুন্দর একটা গাছ, এটারে কাঠফুল বলে আমাদের দেশে, এটা একটা কাঠফুল, হ্যাঁ। আর এটা হলো মসজিদ, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর, মানে কত সুন্দর একটা ভিউ। সত্যি আমি লেন্সটা লাগাই নেই, আমার লাগাইলে হয়তো বা কইতে পারতাম, হ্যাঁ আরও সুন্দর লাগতো। তারপরে দেখেন দুটা গাছ হয়েছে, মনে হইতেছে তাল গাছ। আসলে এটা তাল গাছ না, এটা যে কী গাছ সেটা আমি নিজেও জানি না আসলে এটা কী গাছ বলে বা এটা কী, হ্যাঁ। তবে এটা ফুলও হয়, মানে ফুল ছিল, ফুলে তো এখন ফল হয়েছে, কিন্তু এটা কী গাছ বা কী ফল এটা আমি জানি না, হ্যাঁ। এটা হলো মসজিদ মাশাআল্লাহ, দেখেন আর ভিউটা দেখেন, হ্যাঁ অসাধারণ। বিশেষ করে সৌদিদের বাড়িটা দেখেন। আমাদের দেশে একটা সমস্যা হলো কি জানেন, যে এক সৌদি একরকম বাড়ি বানাইলে আমাদের মানে আরেক সৌদি আরেক রকম, মানে একই বাড়ি বানাইতে চায়, মানে একই মডেলে। দেখেন দুইটা বাড়ি এক রকমের। আর এটা আমাদের বাংলাদেশ হইলে কখনো সম্ভব হতো না, কারণ বাংলাদেশে ভাবে কি জানেন, যে না ও একটা বানাইছে আমি আর এক মডেল বানাবো। এটা স্বাভাবিক, বা আমাদের চিন্তাভাবনা একটা মানে এরকমই থাকে, যে ও একটা বানাইছে আমি আর একটা বানাবো, হ্যাঁ তার মতন আমি কেন বানাবো। কিন্তু সৌদিরা তা না, দেখে যে পাশে কোন যে বিল্ডিংটা বানাইছে ওইটার মডেলটা কি, হ্যাঁ ওটার মডেলটাই আপনার ফলো করে সৌদি আরবে। দেখেন পিছের ভিউটা, এটা হলো মসজিদ। মিনারের আপনার একটা বাতি জ্বলতে আছে আর একটা বাতি হয়তো বা নষ্ট, হ্যাঁ নষ্ট হয়ে গেছে। দেখেন এক হিন্দি কথা কইতেছে, এলো আপনার মসজিদের মিনার, হ্যাঁ মাশাআল্লাহ কতটা সুন্দর, হ্যাঁ কতটা মানে মন মুগ্ধ করার মতন দৃশ্য, তাই না? হ্যাঁ এটা মনে হইতেছে পার্ক, হ্যাঁ। আসলে আজকে সত্যি কথা বলতে কি, যে ভাবছিলাম আরও কিছু কথা বলবো বা আরও সৌন্দর্যটা দেখামো, কিন্তু পারলাম না পারার কারণ হয়েছিল আজকে নামাজ পড়তে আমি লেট হয়ে গেছে বা লেটে আইসি। নামাজ শেষে মসজিদের ভিতরে ঢোকা হয়েছে, তারপর এই সময় হয়তো বা দোকানদারি যখন করি তো ওই ক্ষেত্রে কাস্টমার আইতে পারে, আর এই সময় তো অবশ্যই আসবে, এটাই স্বাভাবিক। তো এই জন্য আর কি বেশি কথা বলতে পারলাম না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।